আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করছে শীতলাই রেলওয়ে স্টেশন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কাকনহাট রেলওয়ে স্টেশনে। দীর্ঘদিন পরে, প্রায় লম্বা একটা বিরতির পরে আবারও আমি বেরিয়ে পড়েছি ট্রেন জার্নি ভিডিও ধারণ করতে এবং আপনাদের মাঝে উপভোগ করাতে ইনশাল্লাহ। তো আশা করি পূর্বে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন ইনশাল্লাহ আবারও আমাকে সাপোর্ট করবেন এবং এবারকার ইনশাল্লাহ আপনাদের নিয়মিত আমি যে ট্রেন জার্নির ভিডিওগুলো আপনাদের মাঝে আপলোড করব এবং আপনারা সেটি দেখবেন এবং কমেন্ট করবেন এবং কী কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি আমদরা বাইপাস রেল স্টেশনে। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমদরা বাইপাস রেলওয়ে স্টেশনে। আর এই পাশেই রয়েছে কিন্তু আমদরা জংশন। আর এইখানে লাইন চলে এসেছে একটা আমদরা বাইপাস। অপরের যে লাইনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমদরা রেলওয়ে জংশন। আমদরা রেলওয়ে জংশন বেশ পুরনো একটি জংশন। আর আজকে আমরা জার্নি করছি ঢালারচর এক্সপ্রেস। আমদরা থেকে রাজশাহী পর্যন্ত ট্রেনটি প্রতিদিন বিকাল 3টার দিকে চাঁপানগঞ্জ রেল স্টেশন থেকে ছেড়ে ঢালারচর পর্যন্ত চলাচল করে একটি আন্তনগর ট্রেন। আমাদের ট্রেন ঢালারচর এক্সপ্রেস এই মুহূর্তে প্রবেশ করছে আমদরা বাইপাস রেলওয়ে স্টেশনে। আমদরা রেলওয়ে বাইপাস রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আমাদের ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি তার পরবর্তী যাত্রা বিরতি কাকনহাট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। দুঃখিত, সম্ভবত ললিতনগর রেলওয়ে স্টেশনে এই ট্রেনের যাত্রা বিরতি রয়েছে। চলুন যাই দেখি কোন রেলওয়ে স্টেশনে আমাদের পরবর্তী যাত্রা বিরতি হয়। ট্রেন প্রবেশ করছে ললিতনগর রেলওয়ে স্টেশনে। আর এইখানে এই ট্রেনের হল্ট রয়েছে মাত্র 2 মিনিট।
ললিতনগর রেল স্টেশনের আশেপাশে থেকে যে সকল বন্ধুরা দেখছেন তাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা আমার ভিডিওতে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটি হচ্ছে ললিতনগর। আমরা চলে এসেছি ললিতনগর রেল স্টেশন। ললিতনগর রেল স্টেশনে আমাদের 2 মিনিট হল্ট রয়েছে এই ঢালারচর এক্সপ্রেস ট্রেনের। আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি কাকনহাট রেল স্টেশন। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন কাকনহাট রেল স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছাড়ছে ললিতনগর রেল স্টেশন। এখানে ট্রেনের ত্রুটি দেখা দিয়েছিল, যার কারণে এখানে প্রায় 5 মিনিট বিলম্ব করে আমাদের ট্রেন ছাড়ছে তার পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। একদম আমাদের ট্রেন প্রবেশ করছে কাকনহাট রেল স্টেশন। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে কাকনহাট রেল স্টেশনে। আর এখানে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট। এটি হচ্ছে কিন্তু কাকনহাট রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে প্ল্যাটফর্ম সংখ্যা রয়েছে মাত্র 1টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কাকনহাট রেল স্টেশন থেকে যে সকল বন্ধুরা দেখছেন তাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কাকনহাট রেল স্টেশনে। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তার পরবর্তী হল্টের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমরা বের হচ্ছি কাকনহাট রেল স্টেশন থেকে। এটি হচ্ছে কাকনহাট রেল স্টেশন। কাকনহাট রেল
রেলওয়ে স্টেশনের এই যে এটি ছিল হচ্ছে পুরাতন যে রেলওয়ে স্টেশন সেটির প্ল্যাটফর্ম, যেটি এখন জর্জন্য অবস্থা রয়েছে। ট্রেন এই মুহূর্তে প্রবেশ করছে শীতলাই রেলওয়ে স্টেশন। শীতলাই থেকে যে সকল দর্শক বন্ধুরা দেখছেন তাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। আর আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শীতলাই রেলওয়ে স্টেশন। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি শীতলাই রেলওয়ে স্টেশনে। আর এটি হচ্ছে শীতলাই রেল স্টেশনের প্ল্যাটফর্ম। আর প্ল্যাটফর্ম ছোট, যার কারণে ট্রেন অনেকটা প্ল্যাটফর্ম থেকে বাইরেই রয়েছে। আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি রাজশাহী রেলওয়ে স্টেশন। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে। আমাদের সময় লাগলো প্রায় 1 ঘন্টার মতো। তো ভিউয়ার্স, আজকে বিদায় নিচ্ছি এখান থেকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তীতে কোন ট্রেন কোন বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকে
অবশ্যই সেটা আমার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে বিদায় নিচ্ছি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে।